আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশে যখন এই যে 15-16 বছর যে আপনার একটা দল ছিল আওয়ামী লীগ, সেখানে একটা নির্মম কয়েকটা ঘটনা ঘটছে, হত্যাকাণ্ড হয়েছে। তার মধ্যে বুয়েটের একজন ছিল আবরার সম্ভবত, আর আপনার বিশ্বজিৎ হত্যা, মানে নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। এখন গতকালকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজনকে হত্যা করলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্মমভাবে হত্যা করলো। একটা মানুষের মূল্য কি? আপনি ডাল ভাত, তাকে ডাল ভাত খাওয়াবেন, খাওয়ানোর পর হত্যা করবেন? কোন মধ্যযুগে আমরা বসবাস করতেছি ভাবা যায়? এক একটা ঘটনা দেখলে শরীরের মানে কি বলবো, ব্লাড প্রেশার বেড়ে যায়। ঘটনা দেখলে সে বহিরাগত একজন ছাত্র বা একজন লোক আপনাদের হলে প্রবেশ করছে, তাই বলে আপনাদের তাদেরকে হত্যা করবেন? আপনারা দেশ সংস্কার করবেন, সংস্কার করেন, সাধুবাদ জানাই। এর পাশাপাশি নীতির সংস্কার করতে হবে। দেশ সংস্কারের পাশাপাশি নীতির সংস্কার করতে হবে, নীতির পরিবর্তন আনতে হবে। দেশে হচ্ছেটা কি? সমন্বয় করতে করতে সমন্বয় করে করে বিভিন্ন জায়গায় আপনারা সুবিধা ভোগ করবেন। এটা তো হয় না রে ভাই। একটা বিষয় নিয়ে আপনারা আন্দোলন করছিলেন, সেই আন্দোলনের সমাধান হয়েছে, সেই আন্দোলনে আপনারা সফল হয়েছেন। বিশ্ববিদ্যালয় খুলে দেবেন, কলেজ ভার্সিটি খুলে দেবেন, সেখানে ক্লাস হবে, পড়াশোনা হবে। এখনও ছাত্ররা রাস্তায় কেন? এখনও বিশ্ববিদ্যালয় খোলার পরিবেশ তৈরি করতে পারেন নাই কেন? আর সমন্বয়কারীরা বিভিন্ন জায়গায়, ওদের এখন তার থাকা দরকার নাই, মানে মিটিং মিছিলের প্রয়োজন নাই। তোমরা দল ক্ষমতায় থাকবা, দুইজন ঢুকাই দেওয়ার পরে আবার তোমরা রাজনীতিতে মানে নতুন একটা দল করবা, আবার বলবা নিরপেক্ষ থাকবা, নিরপেক্ষ করে তোমরা এটা করবা সেটা করবা। এটা আবার নিরপেক্ষ হয় কীভাবে? তোমরা দল ক্ষমতায় গিয়ে দুইজনকে দিবে, আবার এখানে একটা নতুন দল গঠন করবা, সেটা করো, এটা রাইট আছে, যেহেতু স্বাধীন রাষ্ট্র করো। কিন্তু এটা এখানে তো নিরপেক্ষ হবে না। তোমরা এত কিছু করো। এই যে গতকালকে দুইজন হত্যার শিকার হইল, এদের জন্য তোমরা কি করলা? একজন বিএনপি যদি করে তাকে মারার জায়েজ আছে, রাইট আছে? একজন জামাত শিবির করবে, তাকে মারার রাইট আছে, হত্যা করার রাইট আছে? কিংবা আমি আওয়ামী লীগ করি, আমাকে মারার রাইট আছে, হত্যা করার রাইট আছে? আমাদের দেশে এটা শুরু হয়ে গেছে যে কি, একজন বিএনপি করবে, তাকে মারার রাইট আছে, তাকে মেরে ফেলো, হত্যা করো, পিটাও। একজন বিএনপি করবে, তাকে মারো, পিটাও। একজন আওয়ামী লীগ করবে, যখন দল ক্ষমতা থেকে সরে যাবে, তাকে আওয়ামী লীগকে পিটাও। এটাই তো চলতেছে, তাই না? এইভাবে একটা দেশ চলতে পারে না। আমরা তো দেখি যে নতুন সরকার, প্রশাসন দুর্বল। আপনার নিত্য প্রয়োজনে যে বাজারে সেখানে কোনো নিয়ন্ত্রণ নাই, প্রশাসনে নাই, আইন বিভাগে নাই। তো আপনারা কি করতেছেন? এইভাবে আর কত? ছাত্ররা এখন ক্যাডার হয়ে গেছে, দেশটা তাদের হয়ে গেছে। তারা মনে করতেছে আমরা এই দেশ 24 সালে স্বাধীন করছি, আমরা যা ইচ্ছে তাই করব, যাকে খুশি তাকে মারব। আবার শোনা গেল কি, ওই তাকে আওয়ামী লীগে ছাত্রলীগে মারছে। কেনা মারছে? ছাত্রলীগে মারছে। আরে ভাই, ছাত্রলীগ মারুক, আর ছাত্রদল মারুক, আর জামাত শিবির যে কেউ মারুক, এটা বলে কি পার পাওয়া যাবে? কে মারছে না মারছে সেটা পরের বিষয়। বিচারের আওতায় আনেন, বিচার করেন। বলছে যে আওয়ামী লীগ করে তাকে বিচার করা যাবে না, বিএনপি করে তাকে বিচার করা যাবে না। বিচার করেন রে ভাই, সে যে দলের হোক, অপরাধ তো অপরাধী। আমরা কি বলছি আওয়ামী লীগ করতেছে তাদেরকে বিচার করা যাবে না, বিএনপি করতেছে তাদেরকে বিচার করা যাবে না? অপরাধ যেই করুক, অপরাধ তো অপরাধী। একটা অপরাধ হইলে আগে আওয়ামী লীগরা বলতো
যে এটা অমুকের কাজ, তমুক দলের কাজ, সেই দলের কাজ, ওই দলের কাজ বইলা তারা জায়েজ করার চেষ্টা করতো। এখনও তো সিস্টেম সেই একই। একজন ব্যক্তির নামে শত শত মামলা হয়ে যায়, একটা হত্যা মামলার সাথে 200-250 লোকের মামলা দেওয়া হয়। এই সিস্টেমটা তো আমরা বিগত বছরগুলোতেও দেখছি, এখনও তো সিস্টেম চলতেছে। কোথায় সংস্কার হচ্ছে? সংস্কার তো এটাই হচ্ছে, মানে সেম একই প্রোডাক্ট, মানে একই কোম্পানির একই প্রোডাক্ট দেখতেছি আমরা, কাজও একই, কোনো পরিবর্তন হয় নাই, শুধু নামের কিছু পরিবর্তন হয়েছে। একটা নাম চেঞ্জ করে আরেকটা নাম দেওয়া হয়েছে, এটাই পরিবর্তন হয়েছে, আর কোনো কিছু পরিবর্তন হয় নাই।